আমাদের মধ্যে অনেকেই বলি আগে সালাম দিলে 90টা নেকি হবে, আর যে উত্তর দিবে 10টা পাবে নেকি। আছে না নাই বলেন? এই কথাটা কতটুকু সত্য, কতটুকু বাস্তব? আগে সালাম দিলে 90 নেকি, পরে যিনি উত্তর দিবে 10টা নেকি পাবে, এটা কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র দ্বারা প্রমাণিত নয়, লোকাচার। এটা আমাদের মুখে মুখে প্রচলিত একটা উক্তি। এ ব্যাপারে বিশুদ্ধ হাদিস হচ্ছে সুনানে আবু দাউদের বর্ণনায় একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে আল্লাহর হাবিব বললেন তোমার জন্য 10 নেকি। আরেক সাহাবী আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, তিনি বললেন ইশরুনা, ও সাহাবী তোমার জন্য 20 নেকি। আরেক সাহাবী আসলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবী তোমার জন্য 30টা নেকি। তাহলে হাদিস থেকে বুঝতে পারে যদি সালাম দেন আসসালামু আলাইকুম 10 নেকি, যদি আরেকটু বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে 20 নেকি, যদি আরও একটু বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আপনার জন্য 30 নেকি। এটা হলো বিশুদ্ধ কথা, বিশুদ্ধ হাদিস। ইসলাম এটা কারোর মুখে মুখে প্রচলিত উক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম আবেগে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে। প্রিয় হাজিরিন, আরেকটা প্রশ্ন, মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার আত্মা 3 দিন, 27 দিন, 40 দিন বাড়িতে থাকে, এটা কি সঠিক নাকি? আমাদের মধ্যে অনেকেই এই কথাটা বলি যে একজন মানুষ যখন মারা যায় তার রুহু, তার আত্মা ওই বাড়িতে 3 দিন থাকে বা 27 দিন বা 40 দিন থাকে। এই কথাটা সম্পূর্ণ ভুল, বানোয়াট, কুসংস্কার। সম্পূর্ণ কি? আওয়াজ করে বলেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন মানুষের মৃত্যুর পরে বারজাখি আলম, একদম কিয়ামত পর্যন্ত। মৃত্যুর পরে একটা মানুষের রুহু যায় কোথায়? আলমে বারজাখ। মৃত্যুর সাথে সাথে একটা মানুষের রুহের সম্পর্ক হয় আলমে বারজাখ, মানে কবর জীবনের সাথে। দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই জন্য মানুষ মারা গেলে তার রুহু আর জমিনে থাকে? জমিনে আর থাকে না। এই ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেন, আরওয়াহু বাদা মুফারাকাতিল আবদান তাকুনু ফিল বারজাখ। মানুষ মৃত্যুবরণ করার পরে তার রুহুটা বারজাখ জীবনে থাকে, কবর জগতে থাকে। যদি কবরে লোকটার রুহু ভালো হয় শান্তি পায়, আর যদি লোকটা খারাপ হয় তার রুহুর উপরে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া। পরিষ্কার কথা, লোকটার রুহু হয় ভালো হবে, না হলে মন্দ হবে। ভালো হলে পারে কবরে শান্তি পাবে, মন্দ হলে কবরে আযাব পাবে। তাহলে রুহু দুনিয়াতে থাকে না, কবর জগতে থাকে। আমাদের মধ্যে অনেকেই এই কথাটাও বলে যে যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তাদের রুহুটা আল্লাহর জমিনে থাকে, নাপাক জায়গায় এদিক সেদিক ঘোরাঘুরি করে। এই কথাটাও সম্পূর্ণ ভ্রান্ত কথা, বানোয়াট কথা। আবার অনেকেই বলে তারা ভূত হয়ে যায়, যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তারা ভূত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে। এই কথাটাও সম্পূর্ণ ভ্রান্ত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাই আমার তো কিছু বুঝে আসে না, ফেরেশতা হলো 2টা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। লোকটা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তখন 2 দলে আসবে ফেরেশতা, রহমতের ফেরেশতা আসবে অথবা আযাবের ফেরেশতারা আসবে। লোকটা যদি ভালো হয় রহমতের ফেরেশতা রুহটাকে নিয়ে যাবে, দুনিয়াতে রুহ থাকার তো কোনো প্রশ্নই আসে না। আর লোকটা যদি খারাপ হয় আযাবের ফেরেশতারা এসে লোকটাকে আযাব দিতে দিতে রুহটাকে কবজ করে নিয়ে যাবে। দুনিয়াতে রুহ থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ ফেরেশতারা 2 দল এসে রুহু হয় ভালো জায়গায় নিয়ে যাবে অথবা মন্দ জায়গায় নিয়ে যাবে। রুহু আল্লাহর জমিনে থাকার কোনো অপশন নাই।